হেল্প অপারেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অফিস অ্যাপ্লিকেশনের সিরিজ পর্ব দেখতেছিলাম। আমরা গত পর্বে মূলত লিঙ্ক নিয়ে আলোচনা করছি এবং সাথে কমেন্টসটা ছিল। আমরা আজ হেডার এবং ফুটার সম্পর্কে জানবো। হেডার কোনটা? হেডার হলো এই অংশটুকু, মূলত এইখান থেকে আমাদের লেখা শুরু হচ্ছে, এর উপরের অংশটুকুকে হেডার, এবং মূলত যেখানে লেখা শেষ হয়, যেমন আমরা এই পেজে যদি যাই এবং এটাকে কয়েকবার একটু কপি পেস্ট করে দিই, এখানে কপি করলাম এবং এটা পেস্ট করে দিচ্ছি, বাকি লেখাটা এখানে চলে আসছে। কিন্তু আমাদের এখানে এই জায়গাটা কেন লেখাটা হলো না, 1-1.5 লাইন, এই জায়গাটাই মূলত ফুটার। তো হেডার আর ফুটার এটা। তো হেডার আর ফুটারের কাজটা কি? কোনো একটা ডকুমেন্ট, কোনো একটা ডাটা যদি আমি হেডারে লিখে রাখি, প্রত্যেকটা পেজে একই ধরনের ডাটা হয়ে যাবে বা চলে যাবে। আমরা দুইভাবে বা কয়েকভাবে হেডার ফুটার নিতে পারি। আমরা যদি এখানে ডবল ক্লিক করি তাহলে হেডার ফুটার এখানে পেয়ে যাব। আমরা যদি এটাকে ডিলিট করে দিই, সমস্ত পেজের লেখাগুলো আমার ডিলিট হয়ে যাবে। তো আমি হেডারে কি করতে পারি? আমরা হেডারে একটা লোগো এখানে আনতে চাচ্ছি। আমাদের লোগো আছে, ডেস্কটপে আছে, এই যে লোগো, জাস্ট ওকে করলাম। এটা অনেক বড় হয়ে গেছে, আমরা টেক্সট বিহাইন্ড করে দিলাম, দিয়ে এটাকে একটু ছোট করে নিতে পারি এবং এখানে ইন্টার দিয়ে এটা একটু নিচে লাভিয়ে নিলাম এবং এটা এই সাইডে দিয়ে নিতে পারি। এছাড়াও এখানে আমরা একটা টেক্সট বক্স নিব। এখন দেখেন একটু ব্যবহারগুলো বুঝতে হবে, কিন্তু টেক্সট বক্স নিলাম, নিয়ে এখানে একটা টেক্সট বক্স করলাম, ড্র করলাম, করার পরে এইসি হেল্প ওপি ইয়ারে TION অপারেশন, আমরা এখানে হেল্প অপারেশন লেখাটা লিখলাম এবং আমরা এটাকে বড় করতে চাচ্ছি। হোমে গেলাম এবং এখান থেকে মোটামুটি যতটা বড় করা যায় আমরা 48 সাইজ দিয়েছি, এটা নিচের দিকে টেনে দেব এই পর্যন্ত। ওকে, দেন এটাকে কি করে দিলাম, দিয়ে এটাকে মিডিল বরাবর রাখবো। এখন এই ইমেজটাকে একটু সরাই দিলাম এবং এর একটা বাউন্ডারি আছে, বাউন্ডারিটা আমরা রাখবো না। তো ডাবল ক্লিক করলাম, আমাদের শেপ ফরম্যাট ওপেন হয়ে গেল। এখানে আউটলাইন আমরা নো আউটলাইন করে দেব, এখানে নো ফিল কালার করে দেব। এখন আমরা চাইলে এটাকেও কপি করতে পারি, আবার আরেকটা টেক্সট বক্স আমরা এখানে নিতে চাচ্ছি, আমাদের স্লোগানটা এখানে লিখে দেব। তো এখানে লিখতেছি টু BUIL build a DI DITL digital BANGL না DESS বাংলাদেশ ফুল স্টপ। ওকে, তো আমরা এটাকে একটু ছোট করে নিই এবং এই পর্যন্ত থাকবে। এর ফিল কালার এবং আউটলাইন নান করে দিলাম, এই অবস্থায় আছে। আমরা ওটাকে একটু ভিন্ন কালার দিতে যাচ্ছি, তাহলে আমরা ওটাকে এরকম করে দিলাম এবং একটা কালার আমরা দেব। হোমের ভিতরে গেলাম, হোমের ভিতরে গিয়ে আমরা এটাকে জাস্ট আমাদের লোগোর ওটা হচ্ছে রেড কালার, আমরা রেড কালার করে দিলাম এবং এইটা হলো হলুদ কালার। আমরা এখান থেকে চাইলে হলুদ কালার করে দিতে পারবো, জাস্ট এই হলো। ওকে, এখন এখানে ফরম্যাট শেপের ভিতরে গিয়ে এবার কালারটা করে একটা ইফেক্ট দিয়ে দিই, তাহলে ভালো হবে। হলুদ, ওকে, তো আমরা দিলাম। আর এটাকে আমরা ব্লু কালারে রাখবো, মানে এটা রাখি। তো এই এখন একটা এন্টার ইউজ করলাম। এখন এখানে আরেকটা শেপ নিচ্ছি, আমরা আগে টেক্সট বক্স নিয়ে কাজ করতেছিলাম, এখন একটা শেপ নিলাম। শেপটা আমি এই মাথার থেকে এই মাথা পর্যন্ত টান দিয়ে দিলাম। দেওয়ার পরে এর আউটলাইনটা আমি চাচ্ছি এই কালার হবে এবং আউটলাইন স্টাইলটা আমি দিয়ে যাচ্ছি, এইটা দিলাম। দেওয়ার পরে ফিল কালারটা এই কালার দিয়ে দিলাম এবং এর লাইন এরকম দিলাম। ওকে, তো এটা এখন দুটো তো আমাদের সেভ দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট বাইরে ডাবল ক্লিক করলে এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, বা এখানে ডাবল ক্লিক করে আমরা ওপেন করছিলাম, বা এখানে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার এটা ক্লিক করলে এটা হয়ে যাবে। এখন যদি আমরা দেখি প্রত্যেক পেজে কিন্তু একই ধরনের স্টাইল হয়ে গিয়েছে। মূলত এইটাই হলো হেডারের কাজ। এবং ফুটারে আপনি চাইলে সবসময়ের জন্য ফুটার আমরা কীভাবে আনতে পারি, ইনসার্টে যাব, আমরা আগে ডাবল ক্লিক করে আনছিলাম, এখন আমরা আনবো ফুটারে ক্লিক করে, ফুটারের পরে একটা ক্লিক করলে এখানে পেজ টাইপ আসবে, এখানে আপনি কোনো কিছু লিখে দিতে পারেন, যেমন আপনি পারেন EMAIL ইমেইল। আচ্ছা, ইমেইলটা এভাবে সাধারণত লেখা হয় না, ইমেইলটা এভাবে লিখি EMAIL ইমেইল। আমরা হেল্প PERATION অপারেশন 2019 @gmail.com MOBILE মোবাইল MBL নাম্বার 019
1100000001 কি। তো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এই নাম্বারটা ইউজ করলাম, এটা আবার কেউ কল দিয়েন না। তো এরকমভাবে নাম্বারটা দিতে পারি, ফুটারে লিখতে পারি। এছাড়াও আমরা যদি চাই ফুটারে একটা নাম্বার, পেজ নাম্বার ইউজ করব, সেটাও পারি। বটমে গিয়ে আমরা একটা পেজ নাম্বার এখানে ইউজ করতে পারি। আমাদের লেখার চলে গেছে না, এটাকে আমি কপি করে নিলাম বা কাট করে নিলাম, নিয়ে আমরা আগে নাম্বারটা ইউজ করে নিই। নাম্বারটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে একটা স্পেস ইউজ করলাম কয়েকটা, দিয়ে পেস্ট। এখানে তাহলে ট্যাব দিতে পারি, ট্যাব দিয়ে কয়েকটা ট্যাবকেই এখন আমরা পেজ পাবো, ক্লোজ করে দিলাম, দেন ওকে। এখন প্রত্যেকটা পেজে এই পাবো আমরা পেজ নাম্বারটা। তো এইভাবে হেডার ফুটার নিয়ে আমরা কাজ করতে পারি খুব সহজেই। তো আমরা হেডার ফুটার সম্পর্কে, মোটামুটি হেডার ফুটার এবং পেজ নাম্বার সম্পর্কে যথেষ্ট একটা ধারণা পেয়েছি। এছাড়াও এখানে অসংখ্য স্টাইল আছে, আপনারা চাইলে প্রত্যেকটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারেন এবং প্রশ্ন করলে দেন আমি সেটার অ্যান্সার দিতে পারবো। তা নাহলে অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে কোর্সটা বা ক্লাসগুলো। তো হেডার ফুটার সম্পর্কে আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাকে আমাকে সুস্থতা দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।